আসসালামু আলাইকুম সবাইকে। মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা মূলত একজন ভাইয়ের রিকোয়েস্টের উপর ভিত্তি করে করা হয়েছে। তো আমরা এর আগে ড্যাশবোর্ড নিয়ে আমাদের প্রথম যে ভিডিওটা আপলোড করেছিলাম, এক ভাই সেই ভিডিও দেখে আমাদেরকে ফোন দেয় এবং আমাদেরকে রিকোয়েস্ট করে এই নিয়ে একটি ভিডিও বানাতে। আগের ড্যাশবোর্ড রিলেটেড যে ভিডিওটা রয়েছে সেটা আপনারা যারা দেখেছেন, সেখানে যে বিষয়গুলো আমরা শেয়ার করেছি আজকের এই ভিডিওতে সেগুলো ছাড়াও আরও বেশ কিছু ব্যবহার যেগুলো ড্যাশবোর্ড তৈরি করতে হেল্পফুল, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। এবং আজকের যেই ড্যাশবোর্ডটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডটা আমরা তৈরি করা শিখব কিভাবে এরকম অসাধারণ একটি ডাইনামিক ড্যাশবোর্ড আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। তো এই পুরো ক্লাসটা জুড়ে এই বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এরকম ড্যাশবোর্ড কিভাবে তৈরি করবেন এটা জানতে আজকের এই ভিডিওটা পুরোটা দেখবেন। ড্যাশবোর্ড বানানোর জন্য আমাদের অবশ্যই ডাটা দরকার। তো আমরা আমাদের স্ক্রিনে যে ডাটাটা দেখতে পাচ্ছি, এই ডাটার ভিত্তিতে আমরা আমাদের এই ড্যাশবোর্ডটি তৈরি করব। আমরা এই ডাটা সেটের মাধ্যমে একটি পিভট টেবিল তৈরি করব। তো আমরা এই টেবিলের যে কোনো একটা জায়গায় সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ইনসার্ট মেনুতে এবং এইখান থেকে পিভট টেবিলে ক্লিক করব। তো আমার এই ডাটা টেবিলের নাম হচ্ছে ডাটা। তো সে এই ডাটা নামটা অর্থাৎ এই পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিয়েছে। তারপরে নিউ ওয়ার্কশিটে রেখে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো প্রথমে আমরা যেই গ্রাফটা তৈরি করব সেটা হচ্ছে প্ল্যান জব ভার্সেস অ্যাকচুয়াল কমপ্লিট জব। অর্থাৎ আমরা এই ড্যাশবোর্ডটা তৈরি করার জন্য আমরা এইখান থেকে আমাদের প্ল্যান জব এবং কমপ্লিট জবকে আমরা ড্র্যাগ করে ভ্যালুতে ছেড়ে দিব। আমরা প্ল্যান জব এবং কমপ্লিট জবকে ড্র্যাগ করে ভ্যালুতে ছেড়ে দিলাম। এখন আমরা চাচ্ছি এটা মান্থ ওয়াইজ দেখতে। তো এটার জন্য আমরা ডেটকে ধরে ড্র্যাগ করে যদি এখান থেকে রোতে ছেড়ে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের মান্থ ওয়াইজ প্ল্যান জব ভার্সেস অ্যাকচুয়াল জব দেখাচ্ছে। তো আপনি চাইলে এইখান থেকে আপনাদের ডেট এবং ডেজগুলো উঠিয়ে দিতে পারেন, যেহেতু আমরা শুধু মান্থ ওয়াইজ এটা রাখতে চাচ্ছি। এবং আমরা এখান থেকে কমপ্লিট জব পার্সেন্টেজ এটাও নিয়ে আসতে চাচ্ছি। তো আমরা এখান থেকে যে কাজটা করব, প্ল্যান জবকে ধরে ড্র্যাগ করে আমরা ভ্যালুতে ছেড়ে দিব এবং আমাদের এই যে আমরা কমপ্লিট করেছি নাম্বার অফ কমপ্লিটেশন জব, এটাকে আমরা পার্সেন্টেজ নিয়ে এসে চাচ্ছি। অর্থাৎ আমাদের কোন মাসে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে কমপ্লিট জবের, সেটা আমরা এখান থেকে দেখতে যাচ্ছি। তো আমরা যদি এটার উপর এখন ডাবল ক্লিক করি এবং এইখান থেকে আমরা শো ভ্যালু অ্যাজ এখানে গিয়ে আমরা পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল এখানে ক্লিক করে দিব, তাহলে এটা পার্সেন্টেজ মোডে চলে আসবে। তো আমরা এখান থেকে কোনো সামারির জন্য গ্র্যান্ড টোটাল রাখতে চাচ্ছি না। তো গ্র্যান্ড টোটাল রিমুভ করার জন্য আমরা এই পিভট টেবিলে ক্লিক করব, তারপর চলে যাব ডিজাইন মেনুতে এবং এইখান থেকে গ্র্যান্ড টোটালে গিয়ে আমরা অফ রো অ্যান্ড কলাম এখানে ক্লিক করে দিই, তাহলে আমাদের গ্র্যান্ড টোটালের রোটা চলে যাবে। এখান থেকে চাইলে এখন নামটা পরিবর্তন করে দিতে পারি। আমরা আমাদের হেডারের নামগুলো পরিবর্তন করে নিয়েছি। তো আমরা দ্বিতীয় যে সামারিটা তৈরি করব সেটা হচ্ছে আমাদের টোটাল এখন পর্যন্ত কতগুলো জব কমপ্লিট হয়েছে এবং কতগুলো পেন্ডিং রয়েছে সেগুলো। তো এটা করার জন্য যেহেতু অলরেডি আমি একটি পিভট টেবিল তৈরি করে রেখেছি এখানে, তো আমি জাস্ট এই পিভট টেবিলটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং পাশে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এখন আমি এখান থেকে মান্থ ওয়াইজ রাখতে চাচ্ছি না, এই জন্য মান্থকে আমরা ধরে ড্র্যাগ করে বাইরে ছেড়ে দিব এবং আমাদের এই সব কিছুই দরকার নেই, আমরা এগুলো সব রিমুভ করে দিব। এখন আমরা দেখতে যাচ্ছি আমাদের স্ট্যাটাস, আমরা স্ট্যাটাসকে ধরে ড্র্যাগ করে রোতে ছেড়ে দিব এবং এই স্ট্যাটাসকে ধরেই আমরা ড্র্যাগ করে ভ্যালুতে ছেড়ে দিব। তো আমরা এটার মাধ্যমে একটা পাই চার্ট তৈরি করব। তো আমরা এই টেবিলটাকে আবারও কপি করব আরেকটা সামারির জন্য, তারপর এখানে গিয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিব এবং আমরা এইখানে আমাদের প্ল্যান জব কতগুলো রয়েছে, আমরা এখান থেকে আমাদের প্ল্যান জবকে ধরে ড্র্যাগ করে ভ্যালুতে ছাড়বো, তারপরে আমাদের কমপ্লিট জবকে ধরে ভ্যালুতে ছাড়বো এবং আমাদের এই দুইটার যে ব্যবধান রয়েছে সেটা থাকবে আমাদের ওভারডিউ। তো আমরা এটাকে কলাম ভিত্তিক না রেখে রো ভিত্তিক রাখার জন্য আমাদের এই কলামের যে ভ্যালুটা রয়েছে ভ্যালুকে ধরে ড্র্যাগ করে আমরা রোতে ছেড়ে দিব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্ল্যান জব আমাদের 644টা, আমাদের কমপ্লিট জব রয়েছে 596টা এবং এই দুইয়ের যে ব্যবধান এটা কিন্তু আমাদের ওভারডিউ। তো এটা আমরা পিভট টেবিলের মধ্যে ফর্মুলা ইউজ করে নিয়ে আসতে পারি। আমরা এখন চলে যাব পিভট অ্যানালাইজ মেনুতে এবং এইখান থেকে ফিল্ড আইটেম অ্যান্ড সেটস এই অপশনে ক্লিক করে দেবো এবং এইখানে ক্যালকুলেট ফিল্ডে এখানে ক্লিক করব এবং এখানে আমরা একটা নাম দিয়ে দিলাম ওভারডিউ এবং এখানে 0 এর পরিবর্তে আমাদের ক্যালকুলেশনটা দেখাবো। ক্যালকুলেশনটা হবে হচ্ছে আমাদের প্ল্যান জব মাইনাস আমাদের কমপ্লিট জব, অর্থাৎ এই দুইয়ের যে ব্যবধান সেটাই কিন্তু আমাদের ওভারডিউ। তো আমরা এখানে অ্যাডে ক্লিক করে দেবো এবং এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। দেখছেন আমাদের প্ল্যান জব 644, আমাদের কমপ্লিট জব 596 এবং আমাদের এই দুইয়ের যে ব্যবধান এটাই কিন্তু আমাদের ওভারডিউ। এখন আমি আমাদের এই সামনে থেকে যে সাম অফ লেখাগুলো এটা রিমুভ করে দিচ্ছি। তো এখন আমরা যে সামারিটা তৈরি করবো আমরা দেখতে চাচ্ছি এখান থেকে মান্থ ওয়াইজ আমাদের
কস্ট সিনারি অর্থাৎ প্ল্যান কস্ট কত ছিল এবং অ্যাকচুয়াল কস্ট কত ছিল এটা দেখার জন্য আমরা এখান থেকে এই টেবিলটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এইখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এখন আমরা এখান থেকে এই প্ল্যান জব, এই কমপ্লিট জবগুলো উঠিয়ে দিব এবং এইখানে আমরা দেখতে যাচ্ছি প্ল্যান কস্ট ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কস্ট। তো আমরা এগুলোকে ধরে ড্র্যাগ করে আমরা রোতে ছেড়ে দিলাম, ভ্যালুতে ছেড়ে দিলাম। তো এখন আমি আমাদের এখান থেকে হেডার নামটা পরিবর্তন করে দিতে পারি। আমাদের আরেকটা সামারি তৈরি করতে হবে, তো এই জন্য আমরা এখান থেকে এই টেবিলটাকে আবারও কপি করে নিব কন্ট্রোল সি দিয়ে এবং এইখানে গিয়ে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তো এইখানে আমরা এখন একটি ট্রেন্ড চার্ট তৈরি করব। তো এই চার্টটা আমাদের তৈরি হবে আমাদের কমপ্লায়েন্সের যে জবগুলো ছিল, আমাদের কত পার্সেন্ট প্ল্যান ছিল এবং কতগুলো আমরা কমপ্লিট করছি, এর ভিত্তিতে আমাদের পার্সেন্টেজ চলে আসবে। তো আমরা এখান থেকে কস্টগুলো উঠিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমরা আমাদের একটা ক্যালকুলেশন তৈরি করব। এটাও কিন্তু পিভট টেবিলের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার, আপনারা শিখে রাখতে পারেন। তো আমরা এখান থেকে চলে যাব পিভট অ্যানালাইজ মেনুতে এবং এইখান থেকে ক্যালকুলেট ফিল্ড এই অপশনটাতে ক্লিক করব। তো এইখানে গিয়ে আমরা এটার নাম লিখে দেব ট্রেন্ড। আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমাদের ক্যালকুলেশন হবে হচ্ছে কমপ্লিট জব ডিভাইডেড বাই প্ল্যান জব। তো আমি এটাকে সিলেক্ট করে যদি এখন অ্যাডে ক্লিক করি এবং ওকেতে ক্লিক করে দিই, তো আমাদের এখান থেকে পার্সেন্টেজ চলে এসেছে। এখন আমি এটা একটু ফরম্যাটিং করব। আমি এই লেখার উপর রাইট ক্লিক করব এবং এইখান থেকে চলে যাব ভ্যালু ফিল্ড সেটিংয়ে এবং এইখানে নাম্বার ফরম্যাটে ক্লিক করব। এখানে পার্সেন্টেজে ক্লিক করে আমি এখান থেকে ডেসিমেল প্লেসটা উঠিয়ে দিব। তারপর যদি আমি এখন ওকেতে ক্লিক করে দিই এবং এইখান থেকে ওকেতে ক্লিক করে দিই, দেখুন আমাদের ট্রেন্ড চার্টের জন্য কিন্তু আমরা পার্সেন্টেজ নিয়ে এসেছি। তো অর্থাৎ আমাদের এই সামারির মান হচ্ছে আমরা কত পার্সেন্ট আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের কাজগুলো কমপ্লিট করতে পেরেছি। তো আমি এটার হেডারের নাম দিয়ে দিলাম ট্রেন্ড। ফাইন। তো আমাদের সামারি তৈরি করা শেষ। এখন আমরা এই প্রত্যেকটা টেবিল দিয়ে আমাদের চার্ট তৈরি করব। তো আমি প্রথমে এই টেবিলটাকে সিলেক্ট করব, তারপর আমি চলে যাব ইনসার্ট মেনুতে। তারপর এখান থেকে আমরা একটি বার চার্ট নিয়ে নিব, যে কোনো একটা বার চার্ট নিতে পারি। আমি এখান থেকে ধরুন এই বার চার্টটা নিয়ে নিলাম। তো এখন আমি আমার এই টেবিলটাকে একটি কম্বাইন টেবিলে তৈরি করব। আমাদের কমপ্লিট জব পার্সেন্টেজটাকে আমরা নিয়ে আসবো লাইন চার্টে এবং আমাদের প্ল্যান এবং কমপ্লিট জব এটাকে নিয়ে আসবো আমরা বার চার্টে। তো এই কম্বাইন চার্ট তৈরি করার জন্য আমরা আবারও চলে যাবো ইনসার্ট মেনুতে এবং এইখান থেকে আমরা রিকমেন্ডেড চার্ট এখানে ক্লিক করব। তারপর যদি একদম নিচে ক্লিক করে আমরা কম্বো, এখানে আমাদের কম্বোতে ক্লিক করার পরে আমাদের এই অপশনটা আসবে। তো আমরা এখান থেকে কমপ্লিট জব পার্সেন্টেজ এটা থাকবে লাইনে এবং বাকি যে দুইটা রয়েছে প্ল্যান জব এবং কমপ্লিট জব এটা থাকবে আমাদের ক্লাস্টারেড বার চার্টে। তো এটা এভাবে থাকার পরে আমরা আমাদের কমপ্লিট জব পার্সেন্টেজ এটাকে আমরা সেকেন্ডারি অ্যাক্সিস এইখানে ক্লিক করে দিব, টিকমার্ক দিয়ে দিব। তো এখন মোটামুটি চার্টটা দেখতে ভালো লাগবে। আমি যদি এখন ওকেতে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের চার্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এই বাটনগুলোকে রিমুভ করে দেবো। আমরা এখান থেকে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে হাইড অল ফিল্ড বাটন অন চার্ট এখানে ক্লিক করে দিব এবং আমাদের এই যে লেজেন্ড রয়েছে আমরা এটাকে নিচে নিয়ে আসবো। আমি এখানে রাইট ক্লিক করলাম এবং এইখানে ফরম্যাট লেজেন্ডে ক্লিক করে দিব এবং আমাদের যে অপশনটা এখান থেকে চলে এসেছে এবং আমি এইখান থেকে বটমে রেখে দিব। আমি বটমে ক্লিক করে দিলাম। তো এখন আমি এই চার্টের একটা নাম দিয়ে দিব। আমি এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে যদি চার্ট টাইটেলে ক্লিক করি, আমি এটার নাম দিব, আমি এটার নাম দিয়ে দিলাম প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল জব। তো আমি আমার এই চার্টটাকে একটু ব্ল্যাক ডিজাইনে নিয়ে আসবো। তো এইটার জন্য আমি চার্টটা সিলেক্ট করে যদি আমি এখান থেকে ডিজাইন মেনুতে চলে যাই, এইখান থেকে আমরা এই চার্টটা রেখে দিব, তারপর জাস্ট ওকেতে ক্লিক করে দিব। তো আমাদের প্রথম চার্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের দ্বিতীয় চার্ট তৈরি করতে হবে। তো আমাদের দ্বিতীয় চার্টটা তৈরি করার জন্য আমরা দ্বিতীয় টেবিলে সিলেক্ট করব, তারপর আবারও চলে যাবো ইনসার্ট মেনুতে এবং এইখান থেকে আমরা একটা পাই চার্ট তৈরি করব। তো আমরা এখানে ক্লিক করে এইখান থেকে ডোনাট যে পাই চার্টটা রয়েছে এটাতে ক্লিক করে দিব এবং আমরা আবারও চলে যাবো ডিজাইন মেনুতে এবং এইখান থেকে আমরা এই ব্ল্যাক যেই ডিজাইনটা রয়েছে এটা নিয়ে নিব। এখন আমি এইখান থেকে সবগুলো বাটন রিমুভ করার জন্য রাইট ক্লিক করে হাইড অল বাটন অন চার্ট এখানে ক্লিক করে দিব এবং আমরা এখান থেকে এটার একটা টাইটেল দিয়ে দিব ওভারডিউ। আমরা ওভারডিউ টাস্ক দিয়ে দিলাম। আমাদের এই ডোনাট চার্টটাকে আমরা একটু ফরম্যাটিং করে নিই। আমরা এখান থেকে রাইট ক্লিক করলাম এবং এইখানে ডোনাট হোল সাইজ এটাকে একটু পার্সেন্টেজ যদি কমিয়ে দেই বা আরেকটু বাড়িয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে। আমরা এখান থেকে 52% রেখে দিলাম। এখন আমি এখান থেকে আমাদের ডাটা লেভেল নিয়ে আসার জন্য আমি এখানে রাইট ক্লিক করে আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে ডাটা লেভেলে ক্লিক করব। এখন আমি এই পার্সেন্টেজগুলো আমি এখান থেকে সংখ্যা না রেখে পার্সেন্টেজ রাখতে চাচ্ছি। তো এখানে রাইট ক্লিক করে আমি আবারও চলে যাব ফরম্যাট ডাটা লেভেল এবং এইখান থেকে আমরা পার্সেন্টেজে ক্লিক করে দেবো এবং ভ্যালুতে আমরা ভ্যালুটা উঠিয়ে দিব। এখন জাস্ট এটাকে একটু বোল্ড করে আমি জাস্ট একটু বড় করে নিচ্ছি। আমাদের তৃতীয় চার্টটা আমরা এখন তৈরি করার জন্য তৃতীয় যে সামারি রয়েছে এখানে ক্লিক করব, তারপরে চলে যাব আমরা ইনসার্ট মেনুতে এবং এইখান থেকে আমরা একটা বার চার্ট নিয়ে নিব ভার্টিক্যালি। তো আমরা এই বার চার্টটা এখান থেকে নিয়ে নিচ্ছি এবং এইখান থেকে রাইট ক্লিক করে সমস্ত বাটন এবং ফিল্ডগুলো আমরা উঠিয়ে দিব।
এবং এইখানে আমাদের কোনো লেজেন্ড দরকার নেই, এটা ক্লিক করে আমরা ডিলিট করে দিলাম। তো আমরা এখান থেকে আমাদের একটা টাইটেল দিয়ে দিব। তো আমরা এখান থেকে একটা টাইটেল দিয়ে দিলাম জব কমপ্লিট স্ট্যাটাস। আমরা এটাকেও ব্ল্যাক ডিজাইনে নিয়ে আসবো। এখানে ডিজাইন মেনুতে ক্লিক করে আমরা এই ডিজাইনটা রেখে দিব। আমাদের চতুর্থ চার্টটা তৈরি করার জন্য আমরা চতুর্থ যেই টেবিলটা রয়েছে এখানে ক্লিক করব। তারপর এবারও চলে যাব ইনসার্ট মেনুতে এবং এখান থেকে আমরা একটি বার চার্ট নিব। আমরা এখানে ক্লিক করে আমরা এই বার চার্টটা রেখে দিব এবং এখানে ডিজাইন মেনুতে চলে যাব এবং এইখান থেকে ব্ল্যাক যে ডিজাইনটা রয়েছে এটা রেখে দিব এবং এখানে আমরা রাইট ক্লিক করে সমস্ত বাটন আমরা আগের মতো আমরা হাইড করে দিচ্ছি এবং আমরা আমাদের লেজেন্ডটাকে নিচে নিয়ে আসবো এবং এইখানে ফরম্যাট লেজেন্ডে ক্লিক করে আমরা এখান থেকে বটমে ক্লিক করে দিব। আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা এটার একটা টাইটেল দিয়ে দিলাম। আমরা কস্ট অ্যানালাইসিস দিয়ে দিলাম এবং সর্বশেষ আমরা ট্রেন্ড চার্ট তৈরি করব। এই সামারি থেকে আমরা এখানে ক্লিক করব এবং চলে যাব আবারও ইনসার্ট মেনুতে এবং এইখান থেকে আমরা একটি লাইন চার্ট নিব। তো আমি এইখান থেকে এই লাইন চার্টটা রেখে দিব। এটাতে আমরা যদি ক্লিক করে দেই আমাদের এখান থেকে লেজেন্ডের দরকার নেই, আমরা লেজেন্ড রিমুভ করে দিচ্ছি এবং এই বাটন এবং ফিল্ড আমরা এখান থেকে হাইড করে দিব। এখন আমরা চলে যাব আমাদের ডিজাইন মেনুতে এবং এইখান থেকে আমাদের ব্ল্যাক যে ডিজাইনটা রয়েছে আমরা এটা রেখে দিব। ওকে ফাইন, এখন একটু দেখতে ভালো লাগছে। আমি এটা একটু নিচে নিয়ে আসলাম এবং এইখান থেকে আমি একটা টাইটেল দিয়ে দিলাম ট্রেন্ড। ওকে ফাইন, এখন আমাদের ড্যাশবোর্ড তৈরি করার পালা। এখন আমি এইখান থেকে এটার নাম দিয়ে দিব। এখন আমি এইখান থেকে আরেকটা নতুন একটা এক্সেল শিট নিব, এটার নাম দিয়ে দিলাম ড্যাশবোর্ড। তো এখন আমরা ড্যাশবোর্ড তৈরি করব। তো ড্যাশবোর্ড তৈরি করার জন্য আমি একটি নতুন এক্সেল শিট নিয়ে নিলাম। তো এটার নাম দিয়ে দিলাম ড্যাশবোর্ড। তো এটাকে আমরা একটু এখন কাস্টমাইজ করে আমাদের ডিজাইনটা তৈরি করব। প্রথমে ভিউ মেনুতে চলে যাব, এখান থেকে আমরা সমস্ত গ্রিড লাইন উঠিয়ে দিব। তারপর আমরা চাইলে এখান থেকে হেডিংটা উঠিয়ে দিতে পারি। তারপরে আমরা এখান থেকে চলে যাব হোম মেনুতে এবং কন্ট্রোল এ দিয়ে আমরা পুরো ওয়ার্কশিট সিলেক্ট করে আমরা এখান থেকে একটা ফিল কালার দিয়ে দিই। আমরা এখান থেকে এই ফিল কালারটা রেখে দিলাম। তারপর আমরা এখান থেকে ইনসার্ট মেনুতে চলে যাব এবং এইখান থেকে আমরা একটা শেপ নিয়ে নিব। আমরা এখান থেকে শেপে ক্লিক করব। এখান থেকে এই যে এই শেপটা রয়েছে রেক্ট্যাঙ্গেল রাউন্ডেড কর্নার শেপ, আমরা এখানে ক্লিক করে দিব এবং এইখান থেকে আমরা একটি শেপ ড্র করে নিব। বাস, এখন একটু ভালো লাগছে। তো এখন আমি এই শেপটাকে ক্লিক করে এখান থেকে একটা কালার দিয়ে দেবো। আমি চলে যাবো শেপ ফরম্যাট এবং এইখান থেকে ফিল কালারে গিয়ে আমি যদি এইখান থেকে এই কালারটা রেখে দেই এবং আমরা এখান থেকে সমস্ত আউটলাইন উঠিয়ে দেবো। আমরা এখান থেকে ক্লিক করে নো আউটলাইনে ক্লিক করব এবং আমরা শেপের একটা এফেক্ট দেব। আমরা এখান থেকে ব্যাভেল একটা এফেক্ট নিয়ে আসি। আমরা এখান থেকে প্রথম যে অপশনটা এখানে যদি ক্লিক করে দেই, আবারও এখানে শেপ এফেক্টে একটু শ্যাডো ইফেক্ট নিয়ে আসতে চাচ্ছি। তো আমি এখান থেকে যদি একটু আউটার শ্যাডো দিয়ে দিই, এখন কিন্তু মোটামুটি দেখতে ভালো লাগছে। তো আমি এখানে আবার যদি ক্লিক করি, আমি এখান থেকে একটু গ্রেডিয়েন্ট ফিল নিয়ে আসবো। তো এটার জন্য গ্রেডিয়েন্টে ক্লিক করব এবং এইখান থেকে আমরা এই যে অপশনটা রয়েছে বা এখান থেকে যে কোনো একটা আপনাদের পছন্দের মতো রেখে দিতে পারেন। তো আমি এখান থেকে এই গ্রেডিয়েন্ট ফিলটা রেখে দিচ্ছি। এখন কিন্তু দেখতে মোটামুটি ভালো লাগছে। তো আমি এটা শেপ ফরম্যাটে গিয়ে যদি এটার হাইট এবং ওয়েটটা ঠিক করে দেই, আমি এখান থেকে 2.2 আমরা হাইট রেখে দিব এবং 4 আমরা যদি ওয়েট রেখে দেই, বাস এভাবে আমরা মোট 5টি শেপ নিয়ে নিব। তো একটা শেপ তৈরি করার পরে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট ক্লিক করি এবং যদি আমরা এখান থেকে আমরা এভাবে টান দেই ধরে, তাহলে দেখতে পাচ্ছেন সেম যে শেপটা এটা কিন্তু কপি হয়ে যাবে। তারপরে আমি এখান থেকে আবার কন্ট্রোল শিফট ক্লিক করে আমরা আবারও যদি টান দেই, তাহলে এখান থেকে কিন্তু আমাদের আরও একটি তৈরি হয়ে যাবে। তো এখন আমরা 3টা তৈরি করেছি এবং আরও 2টা তৈরি করব। তো আমি এখন শিফট চাপ দিয়ে যদি আরেকটা ক্লিক করি, একসাথে 2টা সিলেক্ট হলো। এখন যদি আমি কন্ট্রোল শিফট চাপ দিয়ে নিচে টান দেই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেম ওয়েতে আমাদের টোটাল 5টা শেপ আমরা তৈরি করে ফেলেছি। এখন আমরা এই শেপের উপরে আমাদের চার্টগুলোকে বসাবো। তো আমি এখান থেকে পিভট যে শিটটা রয়েছে এখানে চলে যাবো এবং আমাদের একটা চার্ট সিলেক্ট করে কন্ট্রোল এ ক্লিক করব, সমস্ত চার্ট সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স ক্লিক করব এবং এই ড্যাশবোর্ডে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমাদের সমস্ত চার্টগুলোকে পেস্ট করে দিব। এখন আমি এই চার্টগুলোকে একটা একটা করে এই শেপগুলোর উপরে নিয়ে আসব এবং আমাদের এই শেপের সাইজ মোতাবেক আমরা এটা রেখে দিব। তো আমাদের শেপের সাইজ মোতাবেক রাখার পরে আমরা চলে যাব এই ফরম্যাট মেনুতে এবং এইখান থেকে আমাদের শেপের যে গ্রাফের যে ফিল কালার রয়েছে সেগুলোকে আমরা নো ফিল করে দিব এবং বর্ডারকেও আমরা উঠিয়ে দিব। তো এইভাবে প্রত্যেকটা একটা একটা করে আমরা অর্গানাইজ করে নিচ্ছি। এখন আমরা এগুলোকে গ্রুপ বানিয়ে নেব। আমাদের শেপ এবং গ্রাফগুলোকে এক একটি গ্রুপ করে দেব। তো আমরা এইভাবে সিলেক্ট করে
আমি এখান থেকে গ্রুপ করে নিচ্ছি। তো আমাদের চার্টগুলো কমপ্লিট হয়েছে। তো আমরা এখান থেকে এখন ভিতরের যে শেপটা রয়েছে সেটাকে আমরা ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং বাইরে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব এবং এই শেপের আমরা একটা সাইজ দিয়ে দিব। আমরা শেপ ফরম্যাটে চলে যাব এবং এইখান থেকে দিয়ে দিব আমরা 1.2 এবং এইখানে দিয়ে দিব 2 দিয়ে দিলাম। আমরা এই শেপ ফরম্যাট আমরা এই শেপটাকে এখন উপরে নিয়ে যাব এবং এইখান থেকে আমরা এই শেপ থেকে আমরা এটা আরেকটু বড় করে দেই। এখন আমরা এই শেপ থেকে আরও 3টা শেপ তৈরি করব। তো আমি এইভাবে সিলেক্ট করে আমাদের শেপগুলোকে বাড়িয়ে নিচ্ছি। তো টোটাল 5টি করে নিচ্ছি। আমি এখান থেকে টোটাল 5টি শেপ তৈরি করে নিলাম। আমরা একটু অর্গানাইজ করে নিই। আমরা এগুলোর হাইট আরেকটু কমিয়ে দিব এবং এটাকে আমরা এটার বরাবর রেখে দিব এইখানে। এখন আমরা সবগুলো শেপকে সিলেক্ট করব এবং এইখান থেকে আমরা ক্লিক করব অ্যালাইন মেনুতে এবং এইখান থেকে আমরা ডিস্ট্রিবিউট হরিজন্টালি এখানে ক্লিক করে দিব। আমাদের এটা সুন্দরভাবে কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আমরা নিচে টোটাল 3টা চার্ট রাখবো এবং উপরে 2টা চার্ট রাখবো। তো আমরা ট্রেন্ড চার্টকে সরিয়ে এখানে নিয়ে আসছি এবং এটাকে ধরে আমরা নিচে নিয়ে আসব এবং এই দুটাকে আমরা এই পাশে রেখে দিব। তো আমাদের ফাউন্ডেশন তৈরি করা শেষ। আমাদের মোটামুটি একটি ডিজাইন তৈরি করা শেষ। আমরা এখন এখান থেকে আমাদের স্লাইসারগুলো নিয়ে আসবো। আমরা একটি চার্টের উপরে যদি ক্লিক করি এবং এইখান থেকে চলে যাব পিভট চার্ট অ্যানালাইজ এখানে। তো আমরা এখান থেকে স্লাইসার নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য আমরা এখানে ইনসার্ট স্লাইসারে ক্লিক করব। আমরা এখান থেকে টোটাল 3টা স্লাইসার নিয়ে আসবো। এখান থেকে আমরা প্রথমে নিয়ে আসবো পিএম টাইপ, তারপর নিয়ে আসবো হচ্ছে আমাদের স্ট্যাটাস এবং তারপর আমরা এখান থেকে মান্থ। এই 3টা স্লাইসার আমরা টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করব এবং আমরা এই স্লাইসারগুলো একটু ব্ল্যাক টাইপের ডিজাইন করতে যাচ্ছি এবং এই জন্য আমরা এখান থেকে ব্ল্যাক যে ডিজাইনটা রয়েছে স্লাইসার মেনুতে আমরা এই স্লাইসারগুলোকে ব্ল্যাক ডিজাইনে নিয়ে আসবো। তারপরে আমরা জাস্ট এগুলোকে একটু জায়গা মতো বসিয়ে নিচ্ছি। আমাদের মোটামুটি একটা ডিজাইন তৈরি করা শেষ। এখন আমরা এইখান থেকে টেক্সট বক্সে আমাদের এই উপরের যে টেক্সট বক্সগুলো আমরা কতগুলো জব কমপ্লিট করেছি, কতগুলো বাকি রয়েছে, কত পার্সেন্ট কমপ্লিট করেছি, ট্রেন্ড কত পার্সেন্ট, এগুলোর একটা সামারি ওভারভিউ উপরে নিয়ে আসবো। তো আমি এটার জন্য এখানে প্রথমে ইনসার্ট মেনুতে ক্লিক করে আমরা টেক্সট বক্স নিয়ে আসবো। এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করে আমরা এখান থেকে প্রথমে আমাদের নিচের টপিকগুলো লিখে দিব। এখান থেকে টেক্সট বক্স নিয়ে নিলাম। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা আমাদের টেক্সট বক্সগুলো প্রত্যেকটা শেপের উপর টেক্সট বক্স নিয়ে আমরা এখান থেকে আমাদের হেডারগুলো লিখে নিলাম। তো এখন আমরা আমাদের উপরের রেজাল্টগুলো নিয়ে আসার জন্য আমরা আবার চলে যাব পিভট অপশনে। আমরা প্রথমে কমপ্লেন্স ট্রেন্ড পার্সেন্টেজ নিয়ে আসবো। আমরা চলে যাব পিভটে। এইখান থেকে আমরা আরও একটা টেবিল কপি করে নিব, পাশে গিয়ে পেস্ট করে দিব কন্ট্রোল ভি দিয়ে। এখন আমরা জাস্ট এইখান থেকে আমাদের যেই শেপটা রয়েছে আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি এবং এইখানে আমরা শুধুমাত্র এখানে টোটালটা রাখবো। আমরা মান্থ ওয়াইজ এখান থেকে দরকার নেই। তো আমাদের ট্রেন্ড পার্সেন্টেজ চলে আসলো 93%। আমি এটা আবারও কপি করে যদি একটু নিচে পেস্ট করে দিই কন্ট্রোল ভি দিয়ে, তারপর আমরা এখান থেকে কমপ্লিট জব পার্সেন্টেজ দিয়ে দিলাম। তো কমপ্লিট জব দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে আমাদের কমপ্লিট জবগুলো নিয়ে আসবো। কমপ্লিট জব আমরা এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং এইখানে আমাদের যে কমপ্লিট জব রয়েছে এটাকে ধরে আমরা ড্র্যাগ করে ভ্যালুতে ছেড়ে দিচ্ছি। এখান থেকে আমাদের টোটাল 596টা দেখাচ্ছে। তারপর আমি এটাকে আবারও কপি করব এবং নিচে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখান থেকে এখন আমরা ওভারডিউ জব নিয়ে আসবো। তো আমরা আগেই ওভারডিউ জবের ফিল্ড ক্যালকুলেট করেছিলাম। তো আমরা এটা সরিয়ে দিচ্ছি এবং এইখানে যদি নিচে চলে যায় ওভারডিউ, এটাকে ধরে ড্র্যাগ করে আমরা ভ্যালুতে ছেড়ে দিব। টোটাল 48টা ওভারডিউ দেখাচ্ছে এবং সর্বশেষ আমরা আমাদের টোটাল কস্ট নিয়ে আসবো। আবারও আমরা এটাকে কপি করে নিচে গিয়ে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিব এবং এইখান থেকে আমাদের যেই অ্যাকচুয়াল কস্ট রয়েছে এটাকে আমরা ধরে ভ্যালুতে ছেড়ে দিব এবং এইখান থেকে আমরা ওভারডিউটাকে উঠিয়ে দিব। এখন আমাদের লিঙ্ক করার পালা। আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাব এবং এইখান থেকে ইনসার্টে গিয়ে আমরা একটা শেপ নিয়ে নিব। টেক্সট বক্স একটা নিয়ে নিই। আমরা এখান থেকে এই এরিয়াতে এইভাবে আমরা ড্র করে দিলাম আমাদের টেক্সট বক্সটা। তো আমরা এখান থেকে ফিলগুলো উঠিয়ে দিচ্ছি এবং আমরা আউটলাইনটাও উঠিয়ে দিচ্ছি। এখন আমি শেপে থাকা অবস্থায় আমি উপরের যে ফর্মুলা বার রয়েছে এখানে গিয়ে আমরা ইকুয়াল প্রেস করে আমাদের এই পিভট টেবিলে গিয়ে আমরা
এই যে সেলটা রয়েছে এটা ধরিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের উপরে যদি আপনারা লক্ষ্য করেন গেট পিভট ডাটা ফর্মুলা আমাদের এখানে দেখাচ্ছে, যেহেতু এটা একটা পিভট টেবিল। তো আমরা এইভাবে না দেখি, আমরা বাইরে যদি একটা সেল ক্লিক করি, দেখতে পাচ্ছেন পিভটে T3, আমরা T4-এ এখান থেকে এখন আমরা T এর জায়গায় আমরা H দিয়ে দেব, তাহলে আমাদের এই পিভট টেবিল S4-এ আমাদের যে 93% সেটা চলে আসবে। তো আমি এই ফর্মুলাটাকে এখন কপি করে রেখে দিই। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে এখানে আমাদের রেজাল্ট চলে আসবে। তো আমি এটাকে একটু জাস্ট ফরম্যাটিং করে নিচ্ছি। এখন আমি এই শেপটাকেই জাস্ট কন্ট্রোল শিফট দিয়ে ক্লিক করে আমরা কপি করে নিব। এখন আমরা এখান থেকে আমাদের যেই লিঙ্কটা রয়েছে আমরা এখান থেকে এগুলো জাস্ট আমাদের সেল নাম্বারগুলো চেঞ্জ করে দিলে কিন্তু তার নিচেরগুলো চলে আসবে। এখন আমরা জাস্ট একটু ফরম্যাটিংগুলো চেঞ্জ করে নিই। তো আমরা যদি এটা একটু ডলার সাইন টাইন দিয়ে আমরা যদি এটা একটু ফরম্যাটিং করি, তো আমরা এখানে সামনে ডলার সাইন নিয়ে আসবো। এই জন্য আমরা পিভট এই শিটে চলে যাব এবং এখান থেকে আমরা এখানে রাইট ক্লিক করে দিব এবং এইখান থেকে ভ্যালু ফিল্ড সেটিং এইখানে ক্লিক করব এবং এইখান থেকে নাম্বার ফরম্যাটে চলে যাব। এইখান থেকে আমরা কারেন্সিতে ক্লিক করে দিব, ডেসিমেল প্লেস আমরা উঠিয়ে দিব। এখন যদি আমি এখান থেকে ওকেতে ক্লিক করি এবং এই ওকেতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে একটা ফরম্যাটিং চলে এসেছে। সেম ফরম্যাটিংটা কিন্তু আমাদের এই ডাটা এখানেও চলে এসেছে। এখন আমরা জাস্ট সামনে কিছু সিম্বল নিয়ে আসবো। তো এটার জন্য আমি চলে যাব ইনসার্ট মেনুতে এবং এইখান থেকে আইকনে ক্লিক করব। তো আমি এখান থেকে কিছু আইকন নিয়ে জাস্ট ইনসার্টে ক্লিক করে দিলাম। এখন আমরা এটার একটা কালার দিয়ে দিই। গ্রাফিক ফরম্যাটে গিয়ে আমরা এটার হোয়াইট কালার দিব। এখান থেকে হোয়াইট কালারে ক্লিক করলাম, আমরা এটার সাইজ 0.7 রেখে দিব। ওকে ফাইন। এখন আমরা এগুলো জায়গা মতো জাস্ট বসিয়ে দিব। তো এখন আমি এখান থেকে জাস্ট হেডারটা নিয়ে আসবো। সময়টা অনেক লেন্দি হয়ে যাওয়ার কারণে আমি এখান থেকে জাস্ট হেডারটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমাদের এই ড্যাশবোর্ডটা তৈরি করতে হবে, তো এই পুরো বিষয়টা কিন্তু আমরা আজকের এই ক্লাসে শিখেছি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, আমাদের ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং দৈনন্দিন এমন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।